ভূমিধস বিজয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে দলটি প্রায় চূড়ান্ত করে ফেলেছে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। 2001 থেকে 2006 সরকারের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রিপরিষদে রাখার কথা ভাবছে বিএনপি। দলীয় সূত্র ইঙ্গিত দিচ্ছে, বিএনপির বিগত সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল এবং যেসব নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে তাদেরকে নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় ও আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এছাড়াও মন্ত্রী পরিষদের বিবেচনায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি দলে স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। এদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনায় আছেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান পেতে পারেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিকরাও থাকছে মন্ত্রী পরিষদে। এদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারও রয়েছেন আলোচনায়।